সুনান আত-তিরমিজি তাহকিককৃত ১৭ নম্বর হাদিস অধ্যায় পবিত্রতা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পরিচ্ছেদ ১৩ দুটি টিলা দিয়ে ইস্তিনজা করা ১৭ নম্বর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মলত্যাগ করতে যাওয়ার সময় আমাকে বললেন আমার জন্য ৩ টুকরো পাথর নিয়ে আসো রাবি বলেন আমি ২টি পাথরের টুকরো এবং একটি শুকনা গোবরের টুকরো নিয়ে আসলাম তিনি পাথরের টুকরো দুটো রাখলেন এবং গোবরের টুকরোটা ফেলে দিলেন তিনি বললেন এটা নোংরা জিনিস সহি বুখারী ১৫৬ আবু ইসা বলেন কায়েস ইবনে রাবি এই হাদিসটি আবু ইসাক হতে তিনি আবু উবাইদা হতে তিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে ইসরাইল বর্ণিত হাদিসের অনুরূপ বর্ণনা করেন মা'মার এবং আম্মার ইবনে জুরাইক আবু ইসাক হতে তিনি আলকমা হতে তিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে এই হাদিস বর্ণনা করেছেন জুহাইর আবু ইসাক হতে তিনি আব্দুর রহমান ইবনে আসওয়াদ হতে তিনি নিজ পিতা আসওয়াদ ইবনে ইয়াজিদ হতে তিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে এই হাদিস বর্ণনা করেছেন জাকারিয়া ইবনে আবু জাইদা আবু ইসাকের সূত্রে তিনি আব্দুর রহমান ইবনে ইয়াজিদের সূত্রে তিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুয়ের সূত্রে এই হাদিস বর্ণনা করেছেন হাদিসটির সনদে অমিল রয়েছে আমর ইবনে মুররা বলেন আমি আবু উবাইদা ইবনে আব্দুল্লাহকে প্রশ্ন করলাম আপনি কি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে কোনো হাদিস বর্ণনা করেছেন তিনি বললেন না আবু ইসা বলেন আমি আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান দারিমিকে প্রশ্ন করলাম আবু ইসাকের সূত্রে বর্ণিত এসব রেওয়ায়াতের মধ্যে কোনটি সর্বাধিক সহি তিনি এর কোনো জবাব দিতে পারেননি আমি এ সম্পর্কে মুহাম্মাদকে প্রশ্ন করলাম তিনিও এর কোনো জবাব দেননি আবু ইসাকের সূত্রে জুহায়ের হতে বর্ণিত হাদিসকে তিনি বেশি সহি বলে গ্রহণ করেছেন এবং সহি বুখারিতে তা সংকলন করেছেন আবু ইসা বলেন আমার মতে ইসাকের সূত্রে ইসরাইল ও কায়েস হতে বর্ণিত হাদিস সবচাইতে সহি কেননা আবু ইসাকের সূত্রে বর্ণিত হাদিসসমূহ স্মরণ রাখার ব্যাপারে ইসরাইল অন্যদের তুলনায় বেশি নির্ভরযোগ্য এবং সুপরিচিত রাবি তাছাড়া কায়েস ইবনে রাবিও তার অনুরূপ বর্ণনা করেছেন আবু ইসা বলেন আমি আবু মুসা মুহাম্মদ ইবনে মুসান্নাকে বলতে শুনেছি তিনি বলেন আমি আব্দুর রহমান ইবনে মাহদিকে বলতে শুনেছি আবু ইসাকের সূত্রে সুফিয়ানের যে সমস্ত হাদিসের ক্ষেত্রে আমি ইসরায়েলের উপর নির্ভর করেছি সেক্ষেত্রে আমি অনেক হাদিস হারিয়ে ফেলেছি কেননা সুফিয়ানের বর্ণনা অধিক পরিপূর্ণ আবু ইসা বলেন আবু ইসাকের সূত্রে জুহায়েরের বর্ণনা খুব বেশি শক্তিশালী নয় কেননা তিনি তার নিকট শেষ বয়সে হাদিস শুনেছেন ইবনে হাম্বল বলেন তুমি যদি জায়দা ও জুহায়েরের নিকট হাদিস শুনে থাকো তাহলে অন্যের নিকট তা শোনার প্রয়োজন নেই কিন্তু তুমি যদি জুহায়েরকে আবু ইসাকের হাদিস বর্ণনা করতে শুনো তাহলে তা অন্যের নিকট জিজ্ঞেস করে নিও আবু ইসাকের নাম আমর ইবনে আবদুল্লাহ সাবাই হামদানি আবু উবাইদা ইবনে আবদুল্লাহ ইবনে মাসুদ তার পিতার নিকট কোনো হাদিস শুনেননি তার আসল নামও জানা যায়নি হাদিসের মান সহি